আল্লাহ বলছেন, হে রাসূল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি তোমাকে ভ্রমণ করাইছি। এদিকে তাকাও, এটা এমন একটা মাস চলতেছে। এই মাসের নাম কি বলেন তো? রজব মাস। আরবিতে কি মাস? রজব মাস। এ মাসে একটা ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা রয়েছে, সেটা হলো মেরাজের ঘটনা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস কিন্তু এই রজব মাসে ঘটেছিল, ঠিক না? হ্যাঁ, এর আওয়াজ দিতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 50 বছর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুটি নিকটবর্তী লোক মারা গিয়েছিল। কয়জন? 2 জন নিকটবর্তী লোক মারা গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। 51 বছর 9 মাসে মেরাজ করেছিলেন। ধরা যায় 52 বছর বয়সে রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন। এই মেরাজটা কেন করেছিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাদায়ক মেরাজ করাচ্ছেন। এই জন্য আমরা যখন আমাদের সন্তান যখন পড়াশোনায় যখন মনোযোগ থাকে না, তখন আমরা সন্তানদেরকে বলি, রে সন্তান, তোমরা এই কক্সবাজার গিয়ে ঘুরে আসো, সিলেট থেকে ঘুরে আসো, মনটা ফ্রেশ হয়ে গেলে তোমাদের পড়াশোনায় মনোযোগ বলবে। পক্ষান্তরে কোন স্ত্রী যদি রাগান্বিত হয়ে থাকে, মন খারাপ হয়ে থাকে, তাহলে স্বামীকে বলে, ও স্বামীও তখন স্ত্রীকে বলে, ও গো স্ত্রী, চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি, ঠিক না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর ছিল, তখন রাসূলুল্লাহর দুজন নিকটবর্তী লোক মারা গিয়েছিল। একজন হলো হযরতে আবু তালিব। 3 দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় 2 জন ব্যক্তির নাম কি? একজন আবু তালিব, আরেকজন ব্যক্তি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ব্যক্তি এক সপ্তাহের ভিতর 2 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, একই পরিবার থেকে যখন 2 জন ব্যক্তি মারা যাবে, তখন ওই ব্যক্তির ওই পরিবারের ভিতর টেনশন আসবে কি আসবে না? ওই পরিবারের ভিতর কিন্তু অবশ্যই টেনশন আসবে। ওই পরিবারের ভিতর অবশ্যই কিন্তু চিন্তা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় যখন হিতাকাঙ্ক্ষী 2 জন নিকটবর্তী লোক মারা গেল, তখন মায়ার নবী আমার এরকম টেনশনে থাকতেন। রাসূলুল্লাহর প্রতি এরকম তার প্রতি ওহী নাযিল হয়, কিছুদিন পর্যন্ত বন্ধ হয়ে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টেনশন করবেন না? রাসূলুল্লাহ জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রাসূলুল্লাহর বয়স মোবারক যখন 4 বছর হয়ে গেল, তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রাসূলুল্লাহর বয়স মোবারক যখন 8 বছর, তখন রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 জন নিকটবর্তী লোক ছিল। এই 2 জন নিকটবর্তী লোকও 50 বছর বয়সে চলে গেল। এজন্য আল্লাহ বললেন, জিবরাইল, রাসূলুল্লাহ তো অনেক সফর করে আসলো, সেই তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেল। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে সেখানে রক্তাক্ত হয়ে চলে আসলো। হে জিবরাইল, শোনো শোনো, আমার বন্ধুকে এখন আমার সাথে সাক্ষাৎ করাও। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। রাসূলুল্লাহ এরকম উম্মে হানি, রাসূলুল্লাহর ফুফাতো বোনের রুমে শুয়ে আছেন। রাসূলুল্লাহ এমত অবস্থা, 2 জন ব্যক্তি এরকম
এরকম ভাবে উম্মে হানির রুমের ছাদ ফেটে দরজা দিয়ে প্রবেশ না করে ছাদ ফেটে রুমে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কে বা কারা তোমরা, কোথায় থেকে এসেছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল আনতা মিকাইল, আমি জিবরাইল, আমার পাশে যাকে দেখতেছেন সে হলো মিকাইল। রাসূলুল্লাহকে বলছেন, হে রাসূল, আমি আপনাকে মেরাজ নেওয়া করার জন্য আমি আপনাকে নিয়ে এসেছি। হে রাসূল, আমি আপনাকে এখন উর্দু জগতে নিয়ে যাব। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় গিয়ে শুয়ে দিলেন। রাসূলুল্লাহ হাতিমে কাবায় শুয়ে গেলেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ফাড়লেন। এই ছাত্র ভাই এদিকে তাকাও, ছাত্র ভাইয়ের দিকে তাকাও। রাসূলুল্লাহর বুকটা এরকম ভাবে ফাড়লেন। কেন ফাড়লেন? আমরা এটাকে বলে থাকি ওপেন হার্ট সার্জারি, আমরা এই সেই কথা বলে থাকি। রাসূলুল্লাহ এটা আরবিকে বলা হয় শক্কে সদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্কে সদর করেছিলেন 4 বার। কয়বার? এই শক্কে সদর মানে বুকটা ফাড়ছিলেন কয়বার? 4 বার। 1 নাম্বার, রাসূলুল্লাহর বয়স যখন 4 বছর ছিল সে সময় রাসূলুল্লাহর বুকটা ফাড়ছিলেন, মানে শক্কে সদর করেছিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 12 বছর অথবা 14 বছর সে সময় রাসূলুল্লাহ শক্কে সদর করেছিল। রাসূলুল্লাহর বয়স মোবারক যখন 40 বছর ছিল, রাসূলুল্লাহ যে বছর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, মানে 40 বছর বয়সে একবার শক্কে সদর করা হয়েছিল। 52 বছর বয়সে রাসূলুল্লাহ এরকম ভাবে শক্কে সদর করা হয়েছিল। সুবহানাল্লাহ বলি। এই প্রশ্ন হতে পারে শক্কে সদর কেন করলো, বুকটা কেন ফাড়লেন? রাসূলুল্লাহর বয়স যখন 4 বছর ছিল তখন শৈশব থেকে কৈশোরে পার হয়েছিলেন। এ সময় হয়তো রাসূলুল্লাহর জবান থেকে রাসূলুল্লাহর মাধ্যমে হয়তো কোনো খারাপ কাজ প্রকাশ হবে। এই খারাপ কাজ যেন প্রকাশ না হয় এজন্য রাসূলুল্লাহর শক্কে সদর করেছিল। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহর বয়স মোবারক যখন 12 বছর অথবা 14 বছর ছিল সে সময় শক্কে সদর করেছিলেন। এজন্য যে মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন তার ভিতর একটা গরম ভাব থাকে। হতে পারে সে একটা খারাপ কাজ করতে পারে অথবা খারাপ কথা বলতে পারে। আরে ভাই, মানুষ তো দিনতে একটা ভুল করতে পারে। এজন্য আগেই সে ট্রিটমেন্ট করে নিয়েছেন। সেই ট্রিটমেন্টই হলে শক্কে সদর। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে শক্কে সদর করেছিল কেন? কেননা রাসূলুল্লাহকে এমন একটা গ্রন্থ দেওয়া হবে, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আগে কোন নবীকে দেওয়া হয় নাই। আদম নবী এসেছে, আদম নবীকে দেওয়া হয় নাই। নূহ নবী এসেছেন, নূহ নবীকে দেওয়া হয় নাই। মুসা নবী এসেছেন, মুসা নবীকেও এই গ্রন্থ বা এই কিতাব দেওয়া হয় নাই। ঈসা নবী এসেছেন, ঈসা নবীকেও এই গ্রন্থ দেওয়া হয় নাই। আমার রাসূলকে এমন একটা গ্রন্থ দিয়েছিলেন সেটা হলো আল কোরআন। এই গ্রন্থ দেওয়ার আগে রাসূলুল্লাহকে শক্কে সদর করেছিল। 52 বছর বয়সে শক্কে সদর করেছিল কেন? কেননা রাসূলুল্লাহ এই উর্দু জমিন থেকে আসমানের দিকে চলে যাবে, আল্লাহ তাআলার সাথে দিদার সাক্ষাৎ লাভ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভয় ভীতি যেন না পায়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করেছিল। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর করার পর জিবরাইল বলছেন, হে রাসূল, আপনি এখন ওই বুরাকে চড়েন, ওই বুরাকে আরোহণ করুন। বুরাক মানে একটা প্রাণী, বুরাক মানে একটা প্রাণী, মানে ছাগল যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, এই বুরাকও একটা প্রাণী। এই বুরাকটার পরিমাণ ছিল কেমন? ঘোড়ার চেয়ে ছোট আর গাধার চেয়ে একটু বড়। রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনি এখন এই বুরাকের ওপর আরোহণ করুন। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুরাকের উপর আরোহণ করলেন। তাহলে এই বুরাকের উপর তিনজন আরোহণ করেছিলেন, কয়জন? তিনজন আরোহণ করেছিলেন। একজন আরোহণ করেছিলেন জিবরাইল, দ্বিতীয়জন আরোহণ করেছিলেন মিকাইল, তৃতীয়জন আরোহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুরাকের দ্রুত কেমন ছিল? একটা উট কত দ্রুত চলতে পারে, তার চেয়েও বুরাকের এমন দ্রুত ছিল যে বুরাকের দৃষ্টিশক্তি যত দূর যেত, তার এক ভাব তত দূর পর্যন্ত সে যেতে পারত। সুবহানাল্লাহ বলুন। কথা মনে হয় বুঝেননি। আমাদের যে দৃষ্টিটা আছে, এক সেকেন্ডে আমরা যে সব বন্ধ করে যে খুলি, সঙ্গে সঙ্গে আকাশ দেখতে পারে না, সূর্যকে দেখতে পারি। তো এরকম ভাবে ওই বুরাকের এই দৃষ্টিশক্তি যত দূর যেত, তার এক ভাব কত দূর পর্যন্ত যেত। বুঝতে পারছেন কথা? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বুরাকের উপর আরোহণ করলেন। বুরাক চলা শুরু করে দিয়ে দিল। বুরাকে এবার চলা যখন শুরু করে দিয়ে দিল, যখন মদিনায় পৌঁছে গেলেন, তখন জিবরাইল বুরাককে বলছেন, হে বুরাক, তুমি এই মদিনায় অবস্থান করো। বুরাক অবস্থান করলেন। রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ বললেন, হে জিবরাইল, আমি এখানে কেন নামাজ আদায় করব? জিবরাইল রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, এটা এমন একটা জায়গা যে জায়গাতে আপনি কিছুদিন পর পর হিজরত করবেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার বুরাকের উপর আরোহণ, নামাজের পর বুরাকের উপর আরোহণ করলেন। বুরাক চলতেছেন, বুরাক চলতেছেন। এরকম ভাবে মাদিয়ান শহরে যখন চলে গেল, তখন জিবরাইল বলছেন, হে বুরাক, তুমি এখানে অবস্থান করো। বুরাক যখন অবস্থান করলেন, তখন জিবরাইল রাসূলকে বললেন, হে রাসূল, এখানেও আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কোন জায়গা, আর এখানে কেন নামাজ আদায় করব? জিবরাইল বলছেন, হে রাসূল, আপনি এখানে এজন্য নামাজ আদায় করবেন যে আপনার ভাই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসিন্দা এখানকার ছিলেন। কিছু দূর যাওয়ার পর সেখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে যায়। মসজিদে আকসায় যখন প্রবেশ করলেন, সেখানে পূর্বের অনেক নবী ছিলেন। আদম নবী ছিলেন, নূহ নবী ছিলেন, মানে পূর্বের যতগুলো নবী ছিল সকল নবী তার ভিতরে ছিল, মসজিদের ভিতরে ছিল। রাসূলুল্লাহ যখন প্রবেশ করলেন, সেখানে নামাজ পড়ার জন্য জামাত শুরু করে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন নবী, তার পূর্বে যে সেখানে যতগুলো মানুষ রয়েছে তারাও তো নবী। আদম নবী আছেন, আদম নবী একজন সম্মানী ব্যক্তি। নূহ নবী আছেন, নূহ নবীও তো একজন সম্মানী ব্যক্তি। মুসা নবী তো আছেন, মুসা নবী তো একজন সম্মানী ব্যক্তি। এমত অবস্থায় কে নামাজ এখানে আদায় করবে? এই অবস্থায় কে নামাজ আদায় করবে? আরে এখানে তো সবাই নবী, একজন নবী আর একজন নবীর দিকে তাকায়, কে নামাজ পড়াবে? একজন নবী আর একজন নবীর দিকে তাকায়, কে নামাজ পড়াবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর এরকম হাত ধরে রাসূলুল্লাহকে ইমামতি করার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলি। সাইয়্যিদুল কাওনাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনে খতমুল মুরসালিন, আখিরামত বুওয়াদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার
রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে